হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে জানাবো 18,000 টাকার নিচে সব থেকে সেরা 3টি স্মার্টফোন সম্পর্কে। আর এই 3টি স্মার্টফোনগুলোর মধ্যে থাকছে 6000 mAh ব্যাটারি, 8GB র্যাম, 128GB রম, 120Hz রিফ্রেশ রেট, বেস্ট পাওয়ারফুল প্রসেসর, সাথে আরও অনেক কিছু। এছাড়াও এই ফোনগুলো দিয়ে আপনারা টুকটাক গেমিংয়ের পাশাপাশি ভালো ফটোগ্রাফিও করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটি ফোনের এক্সট্রা করে রিভিউগুলো দেখে নেবেন, তাহলে এই ফোনগুলো কিনতে আপনার সুবিধা হবে। আর এখানে আমি শুধু এই ফোনগুলো হাইলাইটেড পয়েন্ট তুলে ধরবো, সাথে এই ফোনগুলো আপনারা কারা কিনবেন এবং কেন কিনবেন তাও জানাবো। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। লিস্টে নাম্বার 3-এ যে ফোনটি রেখেছি, এই ফোনটির নাম হচ্ছে মটোরোলা মোটো G24 পাওয়ার। এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি দুটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে 4GB র্যাম, 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 12,000 টাকা, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 14,000 টাকা। তো এই ফোনটি কাদের জন্য অথবা কেন এই ফোনটি লিস্টে রেখেছি তা জানার আগে চলুন জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল অ্যান্ড রিফ্রেশ রেট হলো 90 Hz। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14 এবং চিপসেট হিসেবে থাকছে Helio G85, যা মূলত 12 nanometer আর্কিটেকচার বিল্ড। এছাড়াও এই ফোনটি রিয়ার প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এই দুটি ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। আর এই ফোনটিকে পাওয়ার অফ করার জন্য এটার ভিতরে রয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটিতে রয়েছে 8GB র্যাম, দাম অনুযায়ী ভালো মানের একটা প্রসেসর রয়েছে, এর ইউআইটা অনেকটা ক্লিন এবং অপটিমাইজ করা, যার কারণে এই ফোনটি ইউজ করে আপনারা খুবই মজা পাবেন। আর এই ফোনটিকে লিস্টে রাখার মেন কারণ হচ্ছে এতে রয়েছে 6000 mAh একটি বিশাল বড় ব্যাটারি, যার কারণে এই ফোনটি হেভি ইউজ করলেও 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তো এই বাজেটের মধ্যে আমরা যারা ফোন কিনে থাকি, আমাদের মেন প্রায়োরিটি থাকে ফোনের চার্জ ব্যাকআপ যেন খুবই ভালো থাকে, সাথে ইউআইটা যেন ভালো পারফরমেন্স এবং অপটিমাইজ থাকে, টুকটাক গেমিং করা যাবে আর মাঝে মধ্যে ক্যামেরাটা কাজে লাগানো যাবে। তো এইসব কারণে মূলত এই ফোনটিকে লিস্টে রেখেছি। আর এই ফোনটি এখন আপনারা কারা কিনবেন, তো যারা মোটামুটি লেভেলে গেম প্লে করতে চান, সাথে টুকটাক ক্যামেরা পেতে চান এবং দীর্ঘ সময় ধরে এই ফোনটি ইউজ করতে চান, তারা এই ফোনটি লিস্টে রাখতে পারেন। এবার লিস্টে নাম্বার 2-তে যে ফোনটি রেখেছি, এই ফোনটির নাম হচ্ছে OnePlus Nord N30 SE 5G। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি একটি মাত্র র্যাম রম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 4GB র্যাম, 128GB রম, যার প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা। তাহলে এই ফোনটিও কারা কিনবেন অথবা কেন লিস্টে রেখেছি তা জানার আগে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1880x2400 পিক্সেল অ্যান্ড 90 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে 392 ppi ডেন্সিটি। এছাড়াও এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Oxygen OS 13.1। তবে এখানে অনেক ইউটিউবারই বলছে যে এখানে OS এ Android 14 রান করছে। যাই হোক, চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6020 5G চিপসেট, যা মূলত 7 nanometer আর্কিটেকচারে বিল্ড, সাথে জিপিইউতে রয়েছে Mali G67 MC2। এছাড়াও এই ফোনটির রিয়ার প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এখানেও আগের মতো উভয় ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে। আর এটা সবকিছু পাওয়ার অফ করার জন্য এখানে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনটিকে লিস্টে নাম্বার 2-তে রাখার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটিতে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা কিনা এই বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের মধ্যে খুবই কম দেখা যায়। এবং আরেকটা কারণ হচ্ছে এটি যেহেতু একটা OnePlus-এর ফোন, যার কারণে এই ফোনটার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই ভালো। কিন্তু OnePlus-এর ফোন কিনতে এখন ভয় লাগে শুধুমাত্র গ্রিন লাইন ইস্যুর কারণে, বাট এই ফোনটিতে কোনো রকম গ্রিন লাইন পড়বে না, এটা 100% শিওর থাকুন। কারণ এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে IPS LCD ডিসপ্লে, যার কারণে এখানে কোনো রকম গ্রিন লাইন ইস্যু দেখা দিবে না। আর এই ফোনটির দাম অনুযায়ী ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়, সে সাথে এখানের প্রসেসরটাও খুবই পাওয়ারফুল। বাট এই ফোনটি একটা জায়গায় কমপ্লেন রয়েছে আমার, সেটি হচ্ছে এই ফোনটিতে মাত্র 4GB র্যাম ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এই ফোনটি বাজেট বিবেচনায় প্রায় সব কিছুই অফার করছে, যার কারণে এই ফোনটিকে লিস্টে নাম্বার 2-তে রেখেছি। আর এই ফোনটা এখন আপনারা কারা কিনবেন, তো যারা আগের ফোনটি থেকে মোটামুটি ভালো লেভেলে গেম প্লে করতে চান, সাথে টুকটাক ক্যামেরাও পেতে চান এবং ভালো ডিজাইনের পাশাপাশি একটি ফোন কিনতে চান, তারা এই ফোনটি লিস্টে রাখতে পারেন। আর শুধুমাত্র এই ফোনটিতে 4GB র্যাম ব্যবহার করেছে, এই বিষয়টা যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। ফাইনালি গাইস, লিস্ট নাম্বার 1-এ যে ফোনটি রেখেছি, এই ফোনটির নাম হচ্ছে Motorola Moto G34 5G।
এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি একটি মাত্র র্যাম রোম ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যার প্রাইস রাখা হয়েছে 18,500 টাকা। তো বন্ধুরা, এই ফোনটি আপনারা কারা কিনবেন অথবা কেন কিনবেন, অথবা এই ফোনটি আমরা কেনই বা লিস্টে নাম্বার 1-এ রেখেছি, সেগুলো জানার আগে চলুন তাহলে এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে তা জেনে নেওয়া যাক। বরাবর মতো এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল অ্যান্ড 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে থাকছে 270 PPI ডেন্সিটি। এছাড়াও এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13 এবং চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 6095 5G চিপসেট, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, সাথে জিপিইউতে রয়েছে Mali G619। এছাড়াও এই ফোনটি রেয়ার প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এখানে উভয় ক্যামেরা দিয়ে 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সে সাথে পারবেন ভালো মানের ছবিও তুলতে। আর এটা সবকিছু পাওয়ার অফ করার জন্য এখানে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন এই ফোনটিকে লিস্ট নাম্বার 1-এ রাখার অন্যতম কারণ হচ্ছে এর পারফরমেন্স। এই বাজেটের মধ্যে যারা হেভি ইউজার আছেন, মানে ফোন দিয়ে অনেক বেশি গেম খেলা হয়, তারা এই ফোনটি অবশ্যই একবার চেক আউট করবেন। এরপর এই ফোনটিতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, যা কিন্তু আগের দুটো ফোনে 120 হার্জের রিফ্রেশ রেট ছিল না। আর 15 থেকে 20,000 টাকার রেঞ্জের ভিতর যে ফোনগুলো রয়েছে, এই ফোনগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিক হয় না, আর সেদিক বিবেচনা করলে এটাতে যে ক্যামেরা ইউজ করা হয়েছে সেটা মোটামুটি ভালোই বলা যায়। আর এই ফোনটা কিন্তু আগের OnePlus-এর মতোই 5G একটা ফোন। ওভারঅল এই ফোনটি এই বাজেট অনুযায়ী খুব ভালো কিছুই অফার করছে। বিশেষ করে এই ফোনটি হেভি ইউজার অথবা যারা প্রচুর পরিমাণ গেম খেলেন তাদের জন্য একটা ভালো ডিল হবে, তাই মূলত এই ফোনটিকে আমরা লিস্ট নাম্বার 1-এ রেখেছি। তবে এখানে শুধুমাত্র ডিসপ্লে রেজুলেশনটা একটু কম। আপনারা যদি এটা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হবে এই বাজেট সেগমেন্টে। আর সবশেষে এই ফোনটা আপনারা কারা কিনবেন? তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এই ফোনটা আপনারা কারা কিনবেন। তো আমি আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।